আরো একটা ব্যাপার সত্য যে সময়ের বরকত। ঠিক আছে? আল্লাহ তাআলা যেন সমস্যা দিয়েছে এর সাথে সমাধানও দিয়ে দিয়েছে। আমরা যদি যে সমাধানগুলা এগুলো যদি আমাদের লাইফে এপ্লাই করতে পারি তাহলে এই প্রবলেমগুলো কিন্তু আর থাকতেছে না। দেখো আমাদের অনেকেরই কিন্তু পড়া মনে থাকে না। আমরা দেখা গেছে পড়তেছি কিন্তু পড়াটাকে ঠিকমতো ইমপ্লিমেন্ট করতে পারি না। অথবা আমরা পড়তেছি কিন্তু পড়া আমাদের মনে থাকতেছে না। এ ব্যাপারে কিন্তু অবশ্যই আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে আল্লাহ সবাইকে কিন্তু সমান মেধা দিয়ে বানায়নি। সবাইকে সেম মেধায় সৃষ্টি করেননি। কারো মেধা বেশি, কারো মেধা কম। কিন্তু এর সাথে আরো একটা ব্যাপার সত্য যে সময়ের বরকত। ঠিক আছে? এই সময় বরকত লাভের মাধ্যমেই আমরা যদি সময় বরকতটা নিতে পারি, মানে আমাদের যতটুকু ক্যাপাবিলিটি আছে তার থেকেও অনেক বেশি কিছু করা সম্ভব। ঠিক আছে? আমাদের জীবনটা একটা প্রবাহমান নদীর মতো। একটা প্রবাহমান নদীতে তুমি একটা কাঠের টুকরো ছেড়ে দাও, নদীর স্রোতের সাথে কাঠের টুকরোটাও সেদিকে ছেড়ে থাকবে। ঠিক আছে? কিন্তু আমরা যদি কিছু রুলস মেনে চলি, আমরা যদি কিছু আমল মেইনটেইন করতে পারি, আল্লাহ তাআলা যেন সমস্যা দিয়েছে এর সাথে সমাধানও দিয়ে দিয়েছে। আমরা যদি যে সমাধানগুলা এগুলো যদি আমাদের লাইফে এপ্লাই করতে পারি তাহলে এই প্রবলেমগুলো কিন্তু আর থাকতেছে না। যেমন তুমি যেকোনো কাজ করো বা তুমি পড়ালেখা করো। তুমি কোনো কিছু পারলে না, তুমি কি হইলে? এই যে হতাশ হয়ে গেলে। ঠিক আছে স্যার? কিন্তু আল্লাহ তাআলা কিন্তু কোরআনের অসংখ্য আয়াতে বলছে যে হতাশ হওয়া যাবে না। ঠিক আছে? আমরা যে হতাশ হয়ে পড়তেছি এটা অবশ্যই শয়তানের ধোঁকা। শয়তানের ধোঁকা থেকে বাঁচতে আমরা কি করতে পারি? আমরা সকাল সন্ধ্যার জিকিরগুলো করতে পারি। সকাল সন্ধ্যার জিকিরে অত্যন্ত সুন্দর একটা দোয়া আছে। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া রাব্বুল আরশিল আযীম। আমার জন্য আল্লাহই যথেষ্ট। তিনি ব্যতীত কোনো ইলাহ নেই। আমি তার উপরেই ভরসা করি। দেখো তুমি সকালে উঠছো, তুমি এই সাক্ষীটা দিয়ে উঠছো এবং তুমি সন্ধ্যার দিকে যখন তোমার দিনের যখন সমাপ্তি ঘটতেছে তখনও তুমি এই সাক্ষীটা দিচ্ছ। অবশ্যই আল্লাহ তোমার উপর বরকত নাযিল করবেই। বরকত পাওয়ার আরো উপায় কি? আমাদের জীবনটা আমি কি বলছি একটা প্রবহমান নদীর মতো এবং প্রবহমান বরকতের নদী হচ্ছে দরুদ শরীফ বা সালাওয়াত। ঠিক আছে? এই আমরা যদি বরকতের মধ্যে শামিল হতে চাই তাহলে আমাদেরকে দরুদ শরীফ বেশি, বেশি পাঠ করতে হবে। ঠিক আছে? কেউ যদি দরুদ শরীফ একবার পড়ে তার উপর ১০ টি বরকত বা ১০ টি রহমত তার উপর হাজির থাকে। সো আমরা যদি আমরা যখন পড়া শুরু করতেছি, যেমন আমি আমার ক্ষেত্রে এগুলো করতাম। সবসময় করা হয় না দেখা যায়। আমিও তো দুনিয়ার ধোঁকায় অনেক সময় পড়ে যাই। আমি ট্রাই করতেছি যেন এই ধোঁকাগুলোর মধ্যে না দেখা যাচ্ছে যে তুমি যখন পড়াটা শুরু করতেছো, তুমি বিসমিল্লাহ বলে পড়াটা শুরু করো। যে পড়া বা যেকোনো কাজ শুরু করতেছো বিসমিল্লাহ বলে শুরু করো। দেন তুমি দরুদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ঠিক আছে? এই দোয়াগুলো যখন পড়তেছো তখন তুমি এভাবে বিসমিল্লাহ বলে পড়াটা তোমার শুরু করলা। দেখবা যে তোমার অটোমেটিক্যালি পড়াটার মধ্যে তুমি শান্তি পাচ্ছ বা যে কাজটা করছো কাজটার মধ্যে শান্তি পাচ্ছো। কারণ ওই কাজটার মধ্যে কিন্তু তোমার রহমত এবং বরকত চলে আসছে। ঠিক আছে? যেমন আল্লাহ এবং মেধা বৃদ্ধির বা স্মরণ শক্তি বৃদ্ধির জন্য আল্লাহ তাআলা কোরআনে একটা দোয়া দিয়ে দিয়েছেন আমাদের জন্য। মুসা আলাইহিস সালামের দোয়াটা করেছিলেন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি উহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। অর্থাৎ আল্লাহ আমার বক্ষকে প্রশস্ত করে দিন। মানে তুমি তোমার বক্ষকে প্রশস্ত করে দিচ্ছ। আমাদের টিচাররা অনেক সময় বলে না যে তোমরা মন দিয়ে না হৃদয় দিয়ে পড়ো। হৃদয় দিয়ে যেটা পড়া হয় সেটা কখনো বলা হয় না। এই যে তুমি তোমার হৃদয়টাকেই প্রসারিত করতে চাচ্ছ। মানে তুমি হৃদয় দিয়ে পড়তে চাচ্ছ। তো অবশ্যই আল্লাহ তোমার হৃদয়টাকে প্রসারিত করে দিবেন। তারপরে কি আল্লাহ আমার কাজকে সহজ করে দিন। ঠিক আছে? তো তোমার কাজকে আল্লাহ তাআলা নিশ্চয়ই তুমি যখন দোয়া করতেছো আল্লাহ তোমার কাজকে সহজ করে দিবেন। ঠিক আছে? এবং আমার জড়তাকে দূর করে দিন। মুসা আলাইহিস সালাম এভাবে দোয়াটা করেছিলেন যেটা আমাদের জন্য নিদর্শন স্বরূপ। আমরা যদি এভাবে দোয়া করি আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমাদের কাজকেও সহজ করে দিবেন। ঠিক আছে? এরকম অসংখ্য দোয়া আছে, অসংখ্য আমল আছে। আসলে জীবনটাকে আমরা সহজ করতে গিয়ে জীবনকে করে ফেলছি অনেক বেশি কঠিন। সো আমরা যখন যেকোনো কাজ করব আমরা বিসমিল্লাহ বলে শুরু করব। আমরা সকাল সন্ধ্যা জিকির আজকারগুলো পালন করব। আমরা দরুদ শরীফ পড়ে যেকোনো কাজ শুরু করব। যতক্ষণ থাকি দরুদ শরীফ পড়ব। এক্সাম হলে গেছি দরুদ শরীফ পড়ব। এক্সাম হলে লিখতেছি একটু ব্রেক নিচ্ছি দরুদ শরীফ পড়ব। যেকোনো বিষয়তে কারণ দরুদ শরীফ হচ্ছে একটা বরকত। প্লাস এই যে দোয়াটা বললাম রব্বি ইশরাহ লি সাদরি, এই দোয়াটা আমরা সবসময় মোনাজাতের মধ্যে পড়ব। দেখবা যে আসলে তোমার জীবন আগে যেমন ছিল তোমার এখন কেমন। এগুলো তো পরম সত্য, তাই না? তুমি আমি মুসলমান, বিশ্বাস করি। সো এগুলো আমাদের সাথে ঘটবেই আমরা যদি এগুলো ঠিকমতো